অবৈধ অনুপ্রবেশ ও চোরা কারবারির অভিযোগে বাংলাদেশের নাগরিকদের গুলি করে, ধাওয়া দিয়ে এবং পিটিয়ে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে কি ধরনের বর্বরতা চালায় বিএসএফ সেটার চিত্র পাওয়া গেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের গত ১১ বছরের বার্ষিক সীমান্ত সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদনগুলো ঘেঁটে। আশোকের হিসাব অনুযায়ী গত ১১ বছরে বাংলাদেশের সীমান্তগুলোই শুধু বিএসএফের গুলিতেই প্রাণ হারিয়েছে ২৮৯ বাংলাদেশি। সীমান্তরক্ষীদের গুলিতে এর একমাত্র ও অদ্বিতীয় উদাহরণ হল আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর সীমান্ত। বাংলাদেশ, ভারত আর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ছাড়া পৃথিবীর আর কোনো দেশের সীমান্তে এমন হত্যাযজ্ঞ চালানো হয় না। আশোকের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে বিগত ১১ বছরে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ধান কাটা, গরু চড়ানো, মাছ মারা ও গৃহস্থালির কাজ করা অবস্থায় ৩১৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নিয়ে যাওয়া এই নাগরিকদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায় না। ধরে নিয়ে যাওয়া এই নাগরিকদের কতজন ফিরে আসেন সেটাও থেকে যায় অজানা। আশোকের গত ৪ বছরের হিসাব অনুযায়ী ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ফেরত এসেছেন মাত্র ৭ জন। এই ৪ বছরে বিএসএফ বাংলাদেশ থেকে ধরে নিয়ে গিয়েছিল ১৭ নাগরিককে, যাদের ১০ জনই ফিরে আসার খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ভারত সীমান্তের এমন পরিস্থিতির নেপথ্য কারণ হিসেবে বিগত ক্ষমতাসীনদের নতজানু অবস্থানকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তারা গণমাধ্যমকে বলেছেন, এটা আসলে বিগত সরকারের সময় দুই দেশের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের আওতায় বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের বর্ডার কিলিং বা ফেলানি হত্যা এসব বিষয়ে কোনো ধরনের জোরালো প্রতিবাদ করা হয়নি। রাজীব রায়হান, নিউজ ফ্লাশ 71।